হয়রানির বিরুদ্ধে বিজেপির দ্বারা নির্বাচন কমিশন হুঁশিয়ার। নবদ্বীপ বিডিও অফিসে সিপিএমের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার। পুলিশের সাথে ধস্তাধস্তি থেকে শুরু করে সাময়িক পথ অবরোধ সিপিএম সমর্থকদের। সোমবার দুপুরে নবদ্বীপ বিডিও অফিসের সামনে এক বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি নেয় নবদ্বীপ পূর্ব এরিয়া সিপিএম কমিটি। এদিন বিক্ষোভ চলাকালীন সিপিএমের 5 জনের প্রতিনিধি দল তাদের ডেপুটেশন কপি নিয়ে বিডিও অফিসারের দপ্তরে ঢোকেন, আর এরপরেই শুরু হয় বিশৃঙ্খলা। সিপিএমের অসংখ্য সমর্থক তাদের দলীয় পতাকা নিয়ে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের বচসা বেঁধে যায়। বিডিও অফিসের গেট পুলিশ আটকাতে গেলে সিপিএমের সমর্থকেরা গেট ঠেলে জোর করে ঢুকতে গেলে তাদের আটকাতে ব্যর্থ হয় পুলিশ। এরপর সিপিএমের সমর্থকেরা বিডিও অফিসের মূল ছোট গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর তাদের নেতা সুদীপ দেবনাথ বেরিয়ে এসে তাদেরকে বুঝিয়ে বিডিও অফিসের বাইরে নিয়ে বেরিয়ে আসে। এরপর বিডিও অফিসের বাইরে ক্ষোভে ফেটে পড়ে সিপিএমের সমর্থকেরা। অফিসের সামনে ব্যস্ত রাস্তায় বসে অবরোধ শুরু করে তারা। পুলিশ গিয়ে অবরোধ উঠাতে বললে আবার সিপিএমের সমর্থকেরা বচসা শুরু করে পুলিশের সাথে। এক প্রস্থ ধস্তাধস্তিও হয়। এরপর সিপিএমের নেতৃত্ব তাদের সমর্থকদের বচসা থামাতে বললে সিপিএমের সমর্থকেরা ফের রাস্তায় বসে পড়ে। তারপর তারা কিছুক্ষণ রাস্তায় বসে স্লোগান দিয়ে তারপর তারা উঠে যায় আর তাদের বিক্ষোভ মঞ্চে ফিরে যায়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। নবদ্বীপ থেকে দিবাকর দাসের রিপোর্ট, ডি নিউজ। আজকে কি বলবো শোনে, আমাদের চাই গরিব মানুষ সুরক্ষা, গরিব মানুষ সুরক্ষা চাই, গরিব মানুষের কাজ চাই, পেটে ভাত চাই, এইটা আমাদের আন্দোলন। লুটের রাজা, চোরের রাজা। আজকে তো এটা এসআইআর আমরা যে কাগজপত্র জমা দিয়েছি বারবার সেই কাগজ আবার রিটার্ন করছি কেন?
দলের সভাপতি। যারা এই কাজে তাদের তো কথা শুনতে হচ্ছে। আপনি কি কোনো পার্টি করেন নাকি? হ্যাঁ, পার্টি করি। কোন পার্টি? সাধারণ মানুষ পার্টি করি। আপনার নাম? এসআইয়ের আক্রান্ত কোথা থেকে এসছেন? আমি এখানে যাবো। আমার তো দরকার নেই। তাদের প্রত্যেককে সিজমের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এখানে এসেছি। মানুষ লেগেছে, মানুষ আপনারা জানেন গতকাল অত্যাচার আমাদের জননেতা কমরেড জ্যোতি বসুর জন্মদিন। খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু 17 তারিখে মানুষ যাই 17 জানুয়ারির জন্মদিন পালিত হয়েছে। মানুষ সহ্য করে। কমরেড জননেতা এই কাজ করে বেড়াচ্ছে মানুষ অসভ্য বর্বর দল। গরিব মানুষ বিভ্রান্তির মধ্যে আছে জানেন। বিজেপি হচ্ছে অসভ্য বর্বরের দল। কি মানে কেন এরকম করছে? এনআরসিতে মানুষকে এত বিভ্রান্তি করে মানুষ দিশেহারা। তাদের নাম আছে 2000 সালে, আবার তাদের নামে নোটিশ আছে। তাহলে মানুষ কত ধৈর্য হারা হয়ে যাচ্ছে না, 3 আনে দিন খাওয়া করতে পারছে না, মানুষ মানে দিশেহারা হয়ে যাচ্ছে, বুঝলেন তো? এই জন্য তার এইটা যাতে না করে আমাদের, সেই জন্য আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম আব্দুল মোমেন। কোথা থেকে আসছেন? আমার বাড়ি এখানে, আমার গ্রাম এখানে। আপনার কি নাম? নাম? আমার ছেলে, আমার 4টে ছেলে মেয়ে, তাদের আবার নোটিশে আমার জন্ম 1951 সালে। ভোট দিয়েছি আমি, ইলেক্টেড মেম্বার 88 সালের পঞ্চায়েতে। তাহলে আমার বয়সটা কত? তাহলে আমার নোটিশ হয়ে পড়েছে, মেনে নেওয়া যায় না। ঠিক আছে, আপনারা কি কি দাবি? আমরা মূলত আজকে এসআইআর নিয়ে 4টি বিষয়কে আমরা সামনে রেখে আজকে ডেপুটেশন দিয়েছি। 1 নম্বর হচ্ছে ম্যাপিং এ নাম থাকা সত্ত্বেও ভোটারদের কেন ডাকা হচ্ছে। কারণ এর আগে সর্বদলীয় বৈঠকে বলেছিল যে ম্যাপিং এ নাম থাকলে ভোটারদেরকে ডাকা হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষকে কিভাবে হয়রানি করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে সংখ্যালঘু ও তপশিলি সম্প্রদায়ভুক্ত এলাকার বেশি বেশি লোকজনকে ডাকার কারণ কি, এটা আমরা এয়ারও ছিল এবং ভিডিও তাদের সমকক্ষে আমরা এই প্রশ্ন তুলেছি। আমরা প্রশ্ন তুলেছি ছোটখাটো ভুলভ্রান্তি যেগুলো মূলত ছাপার ভুল, সেসব নিয়েও অসংখ্য মানুষকে ডাকতে হচ্ছে কেন। আমরা জিজ্ঞাসা করেছি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যারা অকারণে বাদ পড়বে তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে। এগুলো ছিল আমাদের মূল দাবি। এই দাবিগুলো নিয়ে আমরা আজকে মূলত প্রশ্ন করছে, আর বাকিটা আমাদের যারা রয়েছেন ওখানে এখনো, তারা এসে আপনাদেরকে উত্তর দেবে। এই আপনারা ভিতরে গেছিলেন, আপনাদের কিছু কর্মীকে দেখা গেল ভেঙে ঢুকে গেল, এটা কেন? অ্যাকচুয়াল মানুষ এত বিপাকে, কারণ যারা কর্মী তারা পাড়ার অভ্যন্তরে কাজ করছে, সাধারণ মানুষ অসহায় বোধ করছে। সেই সাধারণ মানুষের এই হতাশার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা ক্ষোভ আর প্রশমিত করতে পারছে না। এটা সাধারণ মানুষের বলতে পারেন যে বহিঃপ্রকাশ। এই অসহায়তার বিরুদ্ধে তাদেরকে ঠেকানোটা কঠিন হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম সুদীপ দেবনাথ।